হ্যালো এভরিওয়ান, আজকে আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করে যাচ্ছি। এটা হলো ক্লাস 9 এর আর ওয়ান এর 10 নম্বরের 8 কোয়েশ্চনটি আমি বলেছিলাম যে পরের ভিডিওতে করিয়ে দেব। 10 নম্বরের 8 কোয়েশ্চনটি দেওয়া আছে, কি দেখো, সরল করো রুট এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট এ প্লাস এক্স প্লাস আন্ডার রুট এ মাইনাস এক্স। এটা দেওয়া আছে। নিচে কি দেওয়া আছে দেখো, রুট এ মাইনাস এ প্লাস এক্স আর রুট এ মাইনাস এক্স, রুট এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এখানে মিডিলে শুধু কি আছে, প্লাস আছে। তাহলে আমরা আগেই যে বলেছিলাম যেভাবে করতে হবে ঠিক সেইভাবে করব। কি করব, নিচে যে নাম্বারটি আছে রুট এ প্লাস এক্স, উপরের নাম্বারটি আমরা প্রথমে লিখে নেই, রুট এ মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট এ প্লাস এক্স প্লাস রুট এ মাইনাস এক্স। ঠিক আছে, এটাই। এখন দেখো কি করতে বলেছিলাম, যে নিচের যে সংখ্যা থাকবে ঠিক সেই সংখ্যাটি লিখবো। কি করব, শুধু কি করব, এই প্লাস থাকলে মাইনাস দিব। এখানে এই যে রুট এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স, এটা একটি সংখ্যা। রুটের নিচে যেটি আছে এটি কি আমাদের একটি সংখ্যা হিসাবে ধরতে হবে। তাহলে কি হয়ে যাবে, দেখো নিচে কি লিখবো আমরা, রুট এ প্লাস এক্স মাইনাস, এখানে প্লাস আছে তো এখানে কি হবে, মাইনাস রুট এ মাইনাস এক্স। এই যে পুরো সংখ্যাটি আছে এটাই কি হলো, আমাদের এখানে এ আছে আর বি আছে, বা এক্স আর ওয়াই যেটা আমরা ধরি। আর উপরে সেই নিচে যখন সেই নাম্বার দিয়ে করেছি তাহলে উপরে কি হয়ে যাবে, এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স। দুটি সংখ্যাকে কি করবো আমরা, ব্র্যাকেটের ঢুকে দেবো। এবার কি হয়ে গেল দেখো, এ প্লাস বি, এই সংখ্যা পুরো সংখ্যাটি কি এ, এটা পুরো সংখ্যাটি বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হয়ে যাবে দেখো, নিচে কি হয়ে যাবে, রুট এ প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস রুট এ মাইনাস এক্স হোল স্কোয়ার। কেন, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই জন্য এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার উপরের সংখ্যাটি কি হয়ে যাবে দেখো, এ প্লাস এক্স এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, সেম সেম নাম্বার আছে, তাহলে কি হবে, রুট এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স হোল স্কোয়ার, সেম সেম নাম্বার আছে, তাহলে কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো নিচের সংখ্যাটি যদি রুট করি তাহলে রুটে এবং স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, রুটে এবং স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে। নিচে কি রইবে দেখো, এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স। বোঝা গেছে কি, উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারে রুটে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, এবার দেখো এটা কোনটি ফর্মুলা আমরা ইউজ করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা এখানে কোন ফর্মুলাটি আমরা ইউজ করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটি কি করব, আমরা এখানে ইউজ করব। তাহলে এটা কি হয়ে গেল, এ, তো রুট এ প্লাস এক্স কি হোল স্কোয়ার প্লাস রুট এ মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো এটা কি হয়ে গেল, এ স্কোয়ার, এরপরে এটি কি হয়ে গেল, বি স্কোয়ার, এরপরে কি মাইনাস। এবার এই ফর্মুলাটা তোমরা লিখে নিবে, আমি ফর্মুলাটা মুছিয়ে দিচ্ছি কারণ জায়গার প্রবলেম। এবার কি হলো, এবার উপরে কি লিখবো, মাইনাস 2 ইন্টু রুট এ প্লাস এক্স ইন্টু রুট এ মাইনাস এক্স, 2 ইন্টু রুট এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, এ ইন্টু বি করে নিলাম, হয়ে গেল। এবার দেখুন রুটের স্কোয়ারে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নিচে কি রইল, নিচে এ প্লাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস, ব্র্যাকেটটি যখন উঠাবো আমরা মাইনাসে মাইনাসে এ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস এক্স। তখন এ দেখো এখানে আছে মাইনাস এ, এখানে আছে প্লাস এ, দুটোটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। উপরে কি রইবে, এটা কি হয়ে যাবে, এ প্লাস এক্স, কারণ কি হচ্ছে উপরের স্কোয়ারটি চলে যাচ্ছে, তাহলে এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, উপরের স্কোয়ারে ও রুটে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার মাইনাস 2 ইন্টু রুট এ প্লাস এক্স ইন্টু রুট এ মাইনাস এক্স। আমি বলেছিলাম যখন এক্স আর এইসব নাম্বার থাকে তখন ইন্টু কে আমরা ডট হিসাবে দশমিক হিসাবে দেখাই, মনে আছে না। এবার দেখো নিচে কি রইল, নিচে এক্স প্লাস এক্স কি হয়ে যাবে, 2x হয়ে যাবে, এরপরে এই সাইডে পড়ে নিচে কি রইল,
2x, নিচে কি হয়ে গেল x প্লাস x 2x। এবার উপরে কি আছে দেখো, উপরে হলো a প্লাস x, এরপরে কি আছে প্লাস a মাইনাস x, প্লাস a মাইনাস x মাইনাস 2 রুট a প্লাস x ইন্টু রুট a মাইনাস x, ঠিক আছে না? এবার দেখো এখানে মধ্যে দেখো এর সামনে x এর সামনে কি আছে প্লাস আছে, এখানে x এর সামনে মাইনাস আছে, তাহলে x x ক্যান্সেল হয়ে যাবে। a প্লাস a কত হয়ে গেল 2a মাইনাস 2 রুট a প্লাস x ইন্টু রুট a মাইনাস x ডিভাইডেড বাই 2x। হয়েছে অতটুকু? অতটুকু কোনো ডাউট আছে কি? ঠিক আছে, ডাউট যদি থাকে তাহলে আবার দেখে নাও, ভিডিওটি পজ করে আবার পিছনে থেকে দেখে নাও একবার। তাহলে দেখো এখানের মধ্যে একটি জিনিস দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 টাকে যদি কমন নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে a মাইনাস রুট a প্লাস x ইন্টু রুট a মাইনাস x ডিভাইডেড বাই 2x। বুঝা গেছে? দুটোটির মধ্যে 2 আছে তাহলে 2 কমন নিলাম, 2 2 কি হয়ে যাবে ক্যান্সেল, রইল কি a মাইনাস রুট a প্লাস x ইন্টু রুট a মাইনাস x ডিভাইডেড বাই x। এটি হয়ে গেল কি আমাদের সরল সমাধান। এবার দেখো 12 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে। 11 নম্বর কোয়েশ্চনটি আমরা কালকে করে নিয়েছিলাম, তাই 12 নম্বর কোয়েশ্চনটি। 12 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে, √3 = 1.732 আর √2 = 1.414 ধরে নিম্নের রাশিগুলোর আসন্ন মান নির্ণয় করো। এই যে সমীকরণ দেওয়া আছে এটার কি করব আমরা মান নির্ণয় করব। কি ধরে √3 কি ধরে 1.732 ধরে আর √2 ভ্যালু 1.414 ধরে। এখন দেখো যখন নিচে আমরা এই সংখ্যাগুলো লিখব তখন কি হয়ে যায় প্রবলেম হয়ে যায়, তাই এটাকে সরল করার জন্য আমরা কি করব, আমরা আগে যেভাবে সরল করেছিলাম ঠিক সেইভাবে করব। √3 মাইনাস √2, এটাকে এই যে √2 নিচে আছে না এটাকে তুমি উপরে নিয়ে আসো, না হলে কি হবে যখন 1.317 এখানে 1.732 বসাবে আর 1.414 বসাবে তাহলে মাইনাস করলে নিচে কি এসে যাবে দশমিক সংখ্যা এসে যাবে, তাহলে এটাকে সরানো আরো এক প্রবলেম আসে যায়। নিচে আমরা দশমিক সংখ্যা লিখতে পারি না, ঠিক আছে, অখণ্ড সংখ্যা লিখতে হয়, তাহলে দশমিকটা সরানোতে আমাদের প্রবলেম হয়ে যায়, ডাইরেক্টলি এইভাবে করে নি। তখন উপরে কি আছে 1 সঙ্গে কি করব পূরণ করব, এটি ঠিক অপোজিট, তাহলে কি হয়ে যাবে √3 প্লাস √2 উপরে কি হবে √3 প্লাস √2। বুঝা গেছে? দেখো এবার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয়ে যাবে √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, উপরে কি থাকবে √3 প্লাস √2। বুঝা গেছে? দেখো নিচে কি আসলো রুট এ স্কয়ারে ক্যান্সেল হয়ে গেল, রইল কি 3 আর রুট এ স্কয়ারে ক্যান্সেল হয়ে গেল 2, উপরে কি রইল √3, √3 এর ভ্যালু কত 1.732 আর প্লাস 1.414। বুঝা গেছে? এবার দেখো 3 থেকে 2 গেলে কত থাকে 1 থাকে, নিচে আর কিছু লেখার দরকারই নেই, এই দুইটাকে প্লাস করে নাও, তাহলে 2 + 4 কত হয়ে যাবে 6, 3 + 1 কত হয়ে যাবে 3 + 1 4, 7 + 4 কত হয়ে যাবে 11, 11 এর 1 রইবে হাতে রইবে 1, 1 + 1 2 আর হাতের 1 3, 3 ঘর আগে দশমিক আছে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে কি এসে গেল 3.146, এটা কি এসে গেল ভ্যালু এসে গেল। সরি, তোমার কিছু করতে জরুরত করার প্রয়োজন হলো কি, কোনো কিছু করার প্রয়োজন হলো না, কি হলো শুধুমাত্র কি করলে তুমি প্লাসটা করলে, না হলে নিচে দশমিক আসলে কি করতে হতো ভাগ করতে হতো। এবার 2 নম্বর যে কোশ্চেনটি বলেছে কি বলেছে 2 ডিভাইডেড বাই √3 প্লাস √2, কি বলেছে প্লাস √2। এটা তোমরা করতে পারবে কি ঠিক এটার মতোই, একবার ট্রাই করে দাও, করে নাও, ভিডিওটি পজ করে। এবার দেখো নিচে কি আছে প্লাস আছে, তাহলে √3 প্লাস √2 কি করব ঠিক অপোজিটটা বসাবো √3 মাইনাস √2, এখানে কি হয়ে যাবে 2 ইনটু √3 মাইনাস √2। বুঝা গেছে? এবার দেখো নিচে কি এসে গেল √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, উপরে কি রইল 2 √3 মাইনাস, আচ্ছা 2 টা আমরা কি করি 2 টাকে আমরা ব্র্যাকেটে রেখে দিই, তাহলে কি এসে গেল 2 √3 মাইনাস, এটা তো নিচে যে সংখ্যাটি আছে √3 আর √2 এর ভ্যালুটা বসিয়ে দেই। আচ্ছা দেখো কি আসলো 2 √3 মাইনাস √2, দুটোটা ব্র্যাকেটে রেখে দাও। এবার
নিচে কি আসলো দেখো 3 মাইনাস 2, স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল কি 3 মাইনাস 2। উপরে কি হলো 2 ইনটু রুট 3 ভ্যালু কত আছে 1.732 আর মাইনাস 1.414, ব্র্যাকেট ক্লোজ। নিচে কিছু নাই, 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে কি রইলো 2 ইনটু, এখন দুটো থেকে মাইনাস করো তাহলে কি হয়ে যাবে 12 থেকে 4 গেলে 8, 2 থেকে 1 গেলে 1, 7 থেকে 4 গেলে 3, এরপরে 1 থেকে 1 গেলে 0, তো 3 ঘর আগে দশমিক বসাতে হবে, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে। এবার গুণ করো 8 2 যা 16 এর 6 হ্যান্ড হয়েছে 1, 2 1 যা 2 আর হ্যান্ডের 1 কত এসে গেল 3, 2 3 যা 6, 0.636, এটি কি হয়ে গেল, এটি হয়ে গেল আমাদের আনসার 12 নম্বরের। আশা করি তোমরা যেটি কোয়েশ্চেন করেছো, তোমরা যে করেছো আনসারটি সেম এসেছে। 13 নম্বর যে কোয়েশ্চেনটি বলেছে কি বলেছে, ভাগ কার্য না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করো। ভাগ না করে আমরা কিভাবে করব, দশমিকে প্রকাশ করব। এখন দেখো একটা জিনিস, দশমিকে যখন লিখি তাহলে কি হয়, যেমন 1.5 আছে, 1.5টা মানে কি 15, নিচে এক ঘর আগে দশমিক আছে, তাহলে কি হয় 10 দিয়ে ভাগ হয়, এভাবে হয় না। তো নিচে যদি আমরা কি করি, এই 25টাকে আমরা যদি 0 বানাতে পারি তাহলে কি হয়ে যাবে, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে দশমিকে প্রকাশ করে নিতে পারবো। তাহলে 25 কে কি দিয়ে গুণ করতে হবে, যে আমরা কি পাই, আমরা 100 পাই বা যে কোনো একটি দশমিক সংখ্যা পাই। নিচে 25 আছে, তো 25 এর সবচেয়ে যদি নিকটের আমরা দেখি 0 ওয়ালা নাম্বার, তাহলে কি হয় 50, 50 হলে 5 থাকে। এরপরে কি করতে হবে, 25 কে কি দিয়ে গুণ করতে হবে, 25 কে 4 দিয়ে গুণ করতে হবে, 425 যা 50, সরি 425 যা 100, নিচে যখন 4 দিয়ে গুণ করেছি তাহলে উপরে কি করব, আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে কি হয়ে গেল, নিচে এসে গেল 100, উপরে কি আসলো 7 ইনটু 4, 7 4 যা 28, তাহলে দুইটা 0 আছে, তাহলে কয় ঘর আগে দশমিক বসবে, 28 আছে, দুই ঘর আগে দুইটা 0 আছে, তাই দুই ঘর আগে দশমিক বসবে, এটা কি হয়ে গেল 0.28, এটা হয়ে গেল দশমিকের প্রসারণ, দশমিক প্রসারণ। এরপরে যেটি আছে দেখো, এরপরে একটি আছে কি 2 নম্বর 3 ডিভাইডেড বাই 40, 3 ডিভাইডেড বাই কি আছে 40 আছে। এখন দেখো 40 কে আমরা কিভাবে 0 আলা নাম্বার, 0 সহ 0 থাকা নাম্বার বদলাতে পারি, 40 সঙ্গে কি গুণ করতে পারি, 40 সঙ্গে আমরা কি কি গুণ করতে পারি, দেখো 40 সঙ্গে যদি আমরা করি, নিচে আছে কি 40, 40 সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে কি হয়ে যাবে 4 5 যা 20, 4 5 যা 20 মানে 40 ইনটু 55 কত হয়ে যাবে 200 হয়ে যাবে। 200 কে এবার 1000 বানাতে হলে আমরা কি করব, অন্য একটি 5 দিয়ে গুণ করে নেব, তাহলে উপরে কি করব, উপরে কি করব আমরা 3 ইনটু 5 ইনটু 5, বুঝা গেছে কি 4 ইনটু 50 কত হয়ে গেল 400, 400 কে আমরা যদি 5 দিয়ে 4 ইনটু 50 200, 200 কে 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 1000 হয়ে যাবে, তাহলে নিচে কি এসে গেল 1000, তোমরা গুণ করে দেখে নেবে 3 5 যা 15, 5 15 যা 75, কয় ঘর আগে দশমিক হবে 3 ঘর আগে, তাহলে 75 1 2, এখানে একটি 0 বসাবে, তাহলে দশমিক হলো 3 ঘর আগে দশমিক, বোঝা গেছে। এটি হয়ে গেল কি আমাদের সংখ্যা। এবার দেখো পরের একটি কোয়েশ্চেন দিয়েছে, পরের একটি কোয়েশ্চেন দিয়েছে কি 4 নম্বর কোয়েশ্চেনটি, যেটা 3 নম্বর কোয়েশ্চেনটি তোমরা নিজে থেকে করবে, অতি সহজ কোয়েশ্চেন আছে, তোমরা নিজে থেকে করে নিতে পারবে। 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো 3 ডিভাইডেড বাই 100, এটাকে কিছু করতে আছে কি, নিচে অলরেডি 0 আছে, তাহলে কি হয়ে যাবে, কয় ঘর আগে দশমিক বসবে 2 ঘর আগে, 3 0 এখানে বসে যাবে, তাহলে 2 ঘর আগে দশমিক বসে গেল, এটা হয়ে গেল কি আমাদের 3 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক। এবার 4 নম্বর কোয়েশ্চেনটি বলেছে কি 23 divided by 5 square into 2 cube, 5 square into 2 cube, 2 cube। এখন তোমরা এই নাম্বারটি দেখে মনে করবে যে এত বড় নাম্বার, এটাকে কিভাবে আমরা গুণ করব বা কি দিয়ে গুণ করব। এখন দেখো একটি জিনিস, 5 কয়বার আছে, দুইবার আছে, মানে 5 into 5, এটাকে যদি আমরা এইভাবে লিখি 2 into 2 into 2 যদি লিখি, তাহলে একটা দেখো আমরা কি বললাম, এইটাকেই উৎপাদক বিশ্লেষণ এভাবে লিখলাম, তাহলে 2 5 যা কত হয়ে যায় 10 হয়ে যায়, আবার 2 5 যা করি 10 হয়ে যায়, তাহলে এখানে একটা যদি 5 হতো তাহলে আবার কি হয়ে যেত 2 5 যা 10 হয়ে যেত। তো তিনটি 10 হতে হলে কি দিয়ে গুণ করতে হবে, শুধুমাত্র কি করতে হচ্ছে একটি 5 দিয়ে গুণ করতে হচ্ছে।
তাহলে নিচে কি হয়ে যাবে 5 কিউব ইন্টু 2 কিউব, আর উপরে কি হয়ে যাবে, ও নিচে একটি 5 দিয়ে গুণ করেছি, তাহলে কি করব, একটি 5 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে কি পেয়েছিলাম আমরা, দেখো 10 10 10, তো তিনটা 10 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 1000, 10 ইন্টু 10 ইন্টু 10, উপরে কি হয়ে যাচ্ছে 5 3 যা 15 আর 500 হচ্ছে 1, 5 2 যা 10 আর 100 1 115, তাহলে কি হয়ে যাবে 115 ডিভাইডেড বাই 1000, তিন ঘর আগে দশমিক বসাবো, তাহলে 115, 1 2 3, তিন ঘর আগে দশমিক বসাবো, এখানে কি হয়ে গেল দশমিক বসানো। এটা হয়ে গেল কি আমাদের প্রথমের 4টি কোয়েকশন। 5 নম্বর কোয়েকশনটি তোমরা নিজে থেকে করে নাও। এবার 6 নম্বর কোয়েকশন দেখো, 14 নম্বরের কোয়েকশন, 14 নম্বরের কোয়েকশনটি কি বলেছে, শতকরা নিম্নের শতকরাগুলোকে ভগ্নাংশের রূপে প্রকাশ করো। কি দেওয়া আছে, 14 নম্বর, নিম্নের শতকরাগুলোকে। এবার শতকরা বলতে কি বুঝো, ইয়াদ আছে কি শতকরা, নিম্নের মানে শতকরা মানে কি, আমরা শতকরা দেখলে আবার টেনশনে পড়ে যেতে পারো যে শতকরা কি, শতকরা হলো পার্সেন্টেজ, কি গুলোকে ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশ করো। শতকরাগুলিকে কিভাবে করব, ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমটি কি দেওয়া আছে, প্রথমটি দেওয়া আছে 53%, কি দেওয়া আছে 53%, 53%। যখন পার্সেন্ট দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা পার্সেন্টকে তোমরা কিভাবে চেঞ্জ করবে, ভগ্নাংশে পরিবর্তন করবে, মনে আছে কি, ভগ্নাংশ থাকলে দশমিক যদি দেওয়া থাকে তাহলে ভগ্নাংশকে আমরা কিভাবে করব, যখনও ভগ্নাংশের মধ্যে পার্সেন্ট দেওয়া আছে তাহলে কি করে নেবে, 53 ডিভাইডেড বাই কি করে দিবে 100, শুধুমাত্র এটাই করতে হবে, কিছু করার নেই। কি করতে হবে, ভগ্নাংশের মধ্যে কি আছে, পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া হলে পার্সেন্টের সঙ্গে পার্সেন্টকে সরানোর জন্য আমরা কি করি 1 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করি, 1 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করলে 53 ইনটু 1 কি হয়ে যাবে 53 ডিভাইডেড বাই 100, এটি হয়ে গেল সহজভাবে করার আনসার। বোঝা গেছে। এবার দেখো 53 কে কিছু দিয়ে কাটাকাটি করতে পারবে কি, 53 একটি মৌলিক সংখ্যা, তাহলে কাটাকাটি হবে না। 2 নম্বর কোয়েশ্চনটি বলেছে কি 50 ডিভাইডেড বাই 50%, সরি 50%, 50 শতকরা পার্সেন্ট, তো দেখো 50% আছে, তো 50% কে সরাতে হলে কি দিয়ে ভাগ করব, আমরা 100 দিয়ে ভাগ করব, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 5 1 যা 5, 5 2 যা 10, তাহলে কি পেয়ে গেলাম আমরা 1 ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল ভগ্নাংশ। বোঝা গেছে কি। এরপরে কোয়েশ্চনটি দেওয়া আছে, দেখো 3 নম্বর কোয়েশ্চন, 1 ডিভাইডেড বাই 2%, 1 ডিভাইডেড বাই 2%, তাহলে কি করব আমরা 1 ডিভাইডেড বাই 2 ইনটু, আমরা কিভাবে করি 1 ডিভাইডেড বাই 100 এভাবে করি না, তাহলে কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 200, 1 ডিভাইডেড বাই 2 ইনটু 100 কত হয়ে যাবে 200, এটা হয়ে গেল আমাদের 3 নম্বর কোয়েশ্চন। 100% আছে, 4 নম্বর কোয়েশ্চনটি বলেছে কি 100%, 100% হলে কি হয়ে যাবে, দেখো 100 ডিভাইডেড বাই 100, পার্সেন্ট কে সরাতে হলে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে, তাহলে কি হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 100 কত হয়ে গেল 1 হয়ে গেল। এরপরে 5 নম্বর কোয়েশ্চনটি বলেছে, 5 নম্বর কোয়েশ্চনটি বলেছে 0.01%, 0.01%, তখন কি করব 0.01 ডিভাইডেড বাই কত 100, 0.01 ডিভাইডেড বাই 100। এখন দশমিকটাকে সরাতে হলে কি করতে হবে, আমাদের আরো দুইটি জিরো দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1000, দুইটি জিরো আছে 100 দিয়ে আরো কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে 10000 হয়ে যাবে, এটা হলো আমাদের দশমিক। নিচের ভগ্নাংশগুলোকে শতকরা রূপে প্রকাশ করো, নিচের ভগ্নাংশগুলোকে শতকরা রূপে প্রকাশ করবে। শতকরা রূপে প্রকাশ করতে হলে প্রথম যে আছে কি 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2, এটাকে শতকরা রূপে প্রকাশ করতে হলে আমরা কিভাবে করব, মনে আছে কি, দেখো যখন কোনো ভগ্নাংশ আছে এটাকে শতকরা রূপে প্রকাশ করতে হলে কি করব, 1 ডিভাইডেড বাই 2 কি করে দেব, আগে আমরা ভাগ করেছিলাম শতকরা থেকে ভগ্নাংশ নিতে, আমরা ভাগ করেছিলাম, ভগ্নাংশ থেকে শতকরা নিতে হলে কি করবে 100 দিয়ে গুণ করবে এবং পার্সেন্টেজ লাগিয়ে দিবে, তো 1 2 1 যা 2, এটাকে কাটলে 2 5 যা 10, আর লগে 0 আছে 250, তাহলে কি এসে গেল 50%। বোঝা গেছে কি, 50 ইনটু 1 তো 50 থাকবে, 50%। কোনো ডাউট আছে?
না। এর বাদে দেখো 2 নম্বরটি হলো 1/4। কি করব? 1/4 ইন্টু 100%। 4 দিয়ে কাটো, 4 1 যা 4 2 যা 10, রইল 2, 4 2 যা 8, রইল 2, 2 0 20, 2 5 যা 20। তখন কি হয়ে গেল? 25%। বুঝা গেছে কি? বাকি কোয়েশ্চেন গুলো তোমরা নিজে থেকে করো। আমি দশমিক আলা দুইটি সংখ্যা আছে, এই দুইটিকে করিয়ে দিই। যেমন আছে 5 নম্বর কোয়েশ্চেনটি আছে, 5 নম্বর কোয়েশ্চেনটি আছে কি 0.25। 0.25 কে আমরা কিভাবে করব? 0.25 কে আমরা করব কি ভগ্নাংশে নেব। তাহলে কি করব? নিচে কি আছে? নিচে শুধু কোনো কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে 0.25 ইনটু 100% ইকুয়ালস টু কি হয়ে যাবে? 25.00%। দশমিক দিয়ে আলা নাম্বারকে গুণ করলে তাহলে 0 এসে যাবে, দশমিক 2 ঘর আগে বসবে, তাহলে 25%। এটা এসে গেল কি আমাদের ভগ্নাংশের আনসার। বুঝা যাচ্ছে? এবার তোমরা এরপরের কোয়েশ্চনটি ট্রাই করো তো। 16 নম্বর প্রশ্নটি আমাদের বলেছে কোন একটি বস্তু 10% লাভে বিক্রি করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কি? এখন যদি এভাবে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কি? আমরা ক্রয় মূল্য জানি কি? না। বিক্রয় মূল্য জানি কি? না। তাহলে কি করব? ধরি ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স। ক্রয় মূল্য কি? এক্স। কত পার্সেন্ট? তাহলে কি হয়ে যাবে দেখো, যদি 10% লাভে বিক্রি করা হয়, যদি কি হয় 10%, আমাদের বলেছে 10% লাভে কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে। তাহলে অতএব লাভ কি হয়ে যাবে? লাভ ইকুয়ালস টু আমাদের যে বিক্রি করে লাভ পেলাম তা কি হয়ে যাবে? x ইন্টু 10 ডিভাইডেড বাই 100%। এই যে 10 এর সঙ্গে যে পার্সেন্টটা 10% করার জন্য কি হয়ে যাবে? 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো x ইন্টু লাভ কি আছে? 10% আছে। তাহলে এই যে পার্সেন্ট যেটা সেটাকে সরাতে হলে কি করব? আমরা x ইন্টু 10 ডিভাইডেড বাই কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে 0 0 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের ক্রয় মূল্যটি কি রইল? x ডিভাইডেড বাই 10। আমাদের লাভটি কি রইলো? x ডিভাইডেড বাই 10। এবার যদি ক্রয় মূল্য আমাদের x হয়, লাভ যদি হয় কি x ডিভাইডেড বাই 10, তাহলে বিক্রয় মূল্য কত? মনে করো 10 টাকা দিয়ে একটি জিনিস কিনে কি করা হয়েছে? 10% লাভ দিয়ে বিক্রি করা হয়েছে। তাহলে লাভটি কি হয়ে গেল? লাভটি হয়ে গেল আমাদের x ডিভাইডেড বাই 10। এবার বিক্রয় মূল্যটি কি হবে? বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি? ক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা হলো যে দাম দিয়ে আমরা কিনেছি ক্রয় মূল্য, আর তার সঙ্গে কি করব? আমরা যে লাভ করেছি তার দুইটা কি করব? যোগ করে নেব। ক্রয় মূল্য প্লাস লাভ, আমাদের যে লাভটা হয়েছে। তাহলে ক্রয় মূল্যটি কি আছে? x প্লাস লাভ কত? x ডিভাইডেড বাই 10। দুটোটির সঙ্গে এটা নিচে কি আছে দেখো? 1 আছে। তাহলে লসাগু নিলে কি হয়ে যাবে? 10। 10 করলে কি হয়ে যাবে? 10x প্লাস x ইকুয়ালস টু কি হয়ে গেল? 10x প্লাস x কত হয়ে গেল? 11x ডিভাইডেড বাই 10। এটি কি এসে গেল আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে? এবার দেখো দুটোটির কি করব? আমরা দুটোটির অনুপাত নির্ণয় করব। আমাদের বলেছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ইকুয়ালস টু কি করব? আমরা ক্রয় মূল্য ডিভাইডেড বাই কি করব? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। এই দুইটি সংখ্যাকে আমরা কি করি? যদি ভাগ করে নেই তাহলে কি হয়ে যাবে? তাহলে আমাদের অনুপাতটি নির্ণয় হয়ে যাবে, অনুপাতটি বের হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য কি আছে আমাদের? ক্রয় মূল্য আমাদের আছে x, আর বিক্রয় মূল্য কি আছে? 11x ডিভাইডেড বাই 10। 11x ডিভাইডেড বাই 10। এই যে 10 যেটা আছে এটা কি হয়ে যাবে? উপরে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে? 10x ডিভাইডেড বাই 11x। x x দুটোর মধ্যে কমন আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে রইল কি? 10 ডিভাইডেড বাই 11, অথবা আমরা কি লিখতে পারি? 10 রেশিও অনুপাত 11। এটা হয়ে গেল আমাদের আনসার। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কি? 10 রেশিও 11, 10% 11 হয়ে গেল। এবার 17, 18, 19 এই সকল কোয়েশ্চন গুলো তোমরা নিজে থেকে ট্রাই করবে। আমি আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাহলে এই যে বাকি 5টা কোয়েশ্চন আছে একবার নেক্সট ক্লাসে আমি করিয়ে দেব। নেক্সট ক্লাসে 5 মিনিটের মধ্যে এইসব কোয়েশ্চন করিয়ে
পরের ওই যে R2 যেটা আছে, পুনরালোচনা 2 নম্বর অনুশীলনী যেটা আছে সেটাই আমরা করব। ঠিক আছে, এতটুকু আজকের জন্য। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।